আমি 12 তারিখে বিজয়ী হয়ে যারা আমরা জমিদার না, এই জমিদারদের বাসায় আমরা চা নাস্তা বিরিয়ানি নিয়ে শাহজাহানপুরে যাব, যায় আমাদের বিজয়ী বিরিয়ানি খাওয়াবো ওনাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দলগুলোর জয় পরাজয়ের হিসাবের বাইরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক ঝাঁক পরিচিত মুখ। টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্দোলন কিংবা দলীয় রাজনীতিতে সক্রিয় এমন অনেক প্রার্থী শেষ পর্যন্ত মাঠের ভোটে টিকতে পারেননি। আলোচনায় ছিলেন কিন্তু শেষ হাসি হাসতে পারেননি তারা। ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ধর্মভিত্তিক রাজনীতিতে প্রভাবশালী মুখ হলেও ভোটের অঙ্কে পিছিয়ে পড়েন। তাকে হারিয়ে জয় পান বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। 2320 ভোটের ব্যবধানে হেরেছেন মামুনুল হক। সুনামগঞ্জ 2 আসনে আলোচনায় ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। জামাতে ইসলামের প্রার্থী হিসেবে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত বিএনপির নাসির উদ্দিন চৌধুরীর কাছে হেরে যান তিনি। নাসির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন 97,790 ভোট। অন্যদিকে শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 57,858 ভোট পেয়েছেন। ঢাকা 8 আসনে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি ও বিএনপির মির্জা আব্বাসের লড়াই ছিল বহুল আলোচিত। ভোটের প্রচারণার নানা কথা সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রচারণা ঘিরে উত্তাপ ছড়ালেও 5,000-এর বেশি ভোটে পরাজিত হন পাটোয়ারি। পঞ্চগড় 1 আসনে জুলাই অভ্যুত্থানের আলোচিত মুখ সার্জিস আলমও শেষ পর্যন্ত জয় পাননি। বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমিরের কাছে প্রায় 8,000 ভোটে হারেন তিনি। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সামাজিকভাবে সক্রিয় থাকলেও দলীয় কাঠামোর অভাব ছিল বড় চ্যালেঞ্জ। বিএনপির হাবিবুর রশিদের কাছে বড় ব্যবধানে হেরে যান তিনি। তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন 44,684 ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকে হাবিবুর রশিদ মোট 1,11,212 ভোট পেয়েছেন। দলীয়ভাবে পরিচিত মুখ হলেও আসন ধরে রাখতে ব্যর্থ হন খুলনা 5 আসনে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অল্প ব্যবধানে পরাজিত হন বিএনপির মোহাম্মদ আলী আসগর লবির কাছে। তাদের ভোটের ব্যবধান 2,702 ভোট। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রত্যাশিত ফল করতে পারেননি। বড় ব্যবধানে হারেন বিএনপির প্রার্থী মীর শাহে আলমের কাছে। বরিশাল 3 আসনে টেলিভিশন বিতর্কে পরিচিত মুখ ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া, যিনি ব্যারিস্টার ফুয়াদ নামেও পরিচিত। সাংগঠনিক শক্তির ঘাটতিতে পিছিয়ে পড়েন তিনি। নুসরাত তালবিয়া, সময়ের আলো।